প্রথমে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখো সকাল সকাল আকাশটা ভীষণ মেঘলা ছিল। তো চলো সকাল সকাল চা টা খেয়ে কাজে লেগে পড়েছি। আর দেখো ছোটো মেয়ে বেলকানিতে এসে দাঁড়িয়ে রয়েছে, আর এই ঘরের চাদরটা ভীষণ ময়লা হয়ে গেছিলো। তো চলো কাঁচা চাদর পেতে দিলাম, পরিষ্কার করে নিলাম। তো জামা কাপড়গুলো চলো ভিজিয়ে নেব। আর এদিকে দেখো তো স্কুল ব্যাগ রাখা রয়েছে আমার বড় মেয়ে, যেহেতু আজকে স্কুল যাবে। এদিকে দেখো ঠাকুরের ফুল তোমার দাদাভাই নিয়ে চলে এসছে বাজার থেকে। আর দেখো বড় মেয়ে স্নান টান করে একেবারে গোপাল সোনাকে তুলে নিচ্ছে। তো গোপাল সোনা তো জানোই ঘরেই শয়ন দিয়ে থাকি আমরা। তো চলো ঘরে শয়ন দিয়েছিলাম, তো চলো উঠিয়ে নিলাম। উঠিয়ে চলো মেয়ে এবার যাবে ঠাকুর ঘরে পুজো দিতে। আর আধা মতো বেশ সাথে দর্শন করিয়ে দিলাম সকাল সকাল। চলো জানলাগুলো ওপেন করে দিই। ওপেন করে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই ঘরের কাজও সব কমপ্লিট। আর ছোটো মেয়েকে কোলে নিয়ে আমি ঠাকুরের ফুলটা বললাম নামিয়ে দিয়ে আনলাম দিদিভাইকে দিয়ে ওপরে ঠাকুর ঘরে। আর দেখো জামা কাপড় ভিজিয়ে দিলাম, আর ভিজিয়ে দিয়ে চলে এলাম তো ঘরে। দেখো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। দাদাভাই চলে এসছে, স্কুল যাবে মেয়ে। দেখো মেয়ে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে। তোমার দাদাভাই আবারও নিয়ে চলে গেল স্কুলে। দেখতেই পাচ্ছ মেয়ে স্কুল চলে যাচ্ছে। তো ওর ছুটি হবে আজকে 1:40-এ। তো যেহেতু আজকে হাফ ডে, বুঝতেই পারছো বন্ধুরা, মিড ডে মিলটা দিয়ে ওকে ছেড়ে দেবে। তো ক্লাস 7-এ পড়ে যেহেতু, আর এখন অন্য দিন তো ওর দেরি হয় ছুটি হতে। যাই হোক, এবার দেখো এদিকে আমার ছোটো মেয়ে এসে দেখি কি জানি একটা ক্রিম মেখেছে। আমি বললাম যে কী ক্রিম মেখেছে। এদিকে দেখো সমস্ত খেলনা নিয়ে মেলা করে বসে পড়েছে। এটা ওটা পুতুলগুলো তো ভীষণ সুন্দর দেখতে একেবারে। আর চলো এই ফাঁকে আমি আমার কাজ সেরে নিই। তো ঘরটা আগে একবার সকালে ঝাড় দিয়েছি, আরেকবার আমি ঝেড়ে নিচ্ছি। সিঁড়িটিগুলো আরেকবার ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো মেয়ে যেহেতু জুতো পরছিল, স্কুলের ধুলো হয়ে গেছিলো। তো চলো আমি একবারে ভালোভাবে ঝাড় দিয়ে ভালো করে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা ভীষণই নোংরা ছিল। তো চলো এবার এক এক করে সব কাজ আমি গুছিয়ে নেব। তো যেহেতু বড় মেয়ে স্কুল বেরিয়ে গেল, এবার এক এক করে আমি ধীরে সুস্থে সব কাজ আস্তে আস্তে করব। আর দেখতেই পাচ্ছ আমার ঘর একেবারে সিঁড়ি ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ছোটো মেয়ে এখানে এই পারফিউমের বোতলটা শেষ হয়ে গেছে, এটা নিয়ে এখন পুতুলদের পারফিউম দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ ও খেলাধুলার মধ্যে মেতে রয়েছে। আর এদিকে আমার কাজ আমি গুছিয়ে নিই। চলো আকাশটা দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মেঘলা হয়ে গিয়েছিল আবার। আর দেখো ভগবান রাধা মাধবের দর্শন করে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে। তো অ্যাকচুয়ালি এই মাছটা গতকালই আনা হয়েছিল, যদিও একটু বলতে ভুল হলো। এই মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি ডালটাকে ভিজিয়ে রাখলাম, চট করে প্রেসারে দিলে সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে গলে যাবে সেজন্য। তো চলো এদিকে জামাকাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে গেছে। এবার চলো এগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে হবে। তো চলো এক এক করে জামাকাপড়গুলো তুলে নিলাম। আগের দিনের কিছু জামাকাপড় ছিল, আর ভিজা জামাকাপড়গুলো সব মেলে দিলাম। দেখতেই পাচ্ছ ভীষণ হাওয়া চলছিল তখনও বন্ধুরা, আর উল্টে পাল্টে যাচ্ছিলো জামাকাপড়গুলো। তো চলো গামলায় শুকনো জামাকাপড়গুলো নিয়ে নিচে নেমে যাবার ভগবান। আর দেখো মা তুলসী মায়ের দর্শন করিয়ে দিলাম। তো চলো গেট বন্ধ করে দিয়ে, যেহেতু পুজো আচার সব হয়ে গেছে, তো আগের দিনে কিছু রেলিংয়ে জামা কাপড় ছিল, তো সেগুলো একেবারে নিয়ে নেমে গেলাম। তো গিয়ে দেখি একেবারে ফ্যানের ফ্যান পড়ছিল। আর দেখো সঙ্গে সঙ্গেই আমি ভালোভাবে গাটাগুলো ফ্যান টানগুলো ভালোভাবে মুছে নিলাম হাঁড়িটা। আর এদিকে দেখো প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হতে দিয়ে দেবো। তো এবার দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি আমি। চলো বাসন টাসন সমস্ত সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ছোটো মেয়ে এখানে খেলাধুলা করছে, আর দেখো ওকে জল খাওয়াচ্ছে চামচে করে নিয়ে টেডি বিয়ারটাকে। দেখতেই পাচ্ছ ওর দুষ্টুমির তো শেষ নেই। আর চলো এদিকে দেখতে পাচ্ছ আমি আমার কাজ শুরু করে দিই। তো চলো আজকে হবে পটল ভাজা। তো পটলগুলোকে কুটে নিই, পটল ভাজা হবে। আর পটল দিয়ে কিছুটা আমি মাছের তরকারি রান্না করব। যেহেতু অনেকটাই পটল তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, তো কিছুটা আমি ভাজবো ডালের সাথে খাওয়ার জন্য। আর কিছুটা আমি 3-4টে পটল চার ফালি করে সেটা আমি আলু দিয়ে আমি কাতলা মাছটা রান্না করব। তো চলো বন্ধুরা দেখছো এবার আলু কাটতে শুরু করে দিলাম। আলু কেটে সমস্ত সব গুছিয়ে নিলাম। রান্নার আনাজপাতি তো দেখো সমস্ত সব গুছানো হয়ে গেছে আমার। তো দেখিয়ে দেবো চলো। এদিকে দেখতে পাচ্ছ পটলগুলো আমার কাটা কমপ্লিট। এদিকে আলু পটল কেটে নিয়েছি। চলো আলু পটল, এদিকে দেখতে পাচ্ছ প্রেশারে সিটি পড়ছে। আর এদিকে দেখো পেঁয়াজ আর এই লঙ্কাটা যেটা দেখছো এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো মানে মশলার সঙ্গে। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাত আমার এখনও দেখলাম হয়নি। তো চলো ভাতটাকে ঢেকে দিলাম আবারও হওয়ার জন্য। আর নুন হলুদ মাখিয়ে নিই পটলের মধ্যে। আর এদিকে দেখো এর মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। এটা আমি মশলা মাছে দেবো। ধরো ফ্রিজের কাজ মিটে গেল, বাস্কেটটা ঢুকিয়ে দিলাম।
তো দেখো এবার দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ পটল ভেজে নেবো আর মিক্সিতে মশলা বানিয়ে নেব। তো পটলগুলো ভাজতে ভাজতে একটা কথা বলি তোমাদের সঙ্গে বন্ধুরা। তো আজ গত ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে একজন ক্রিয়েটার আমাদের দেখে নকল করছে, তো থাম্বনেল টাম্বেলগুলো সমস্ত নকল করছে। তো তবু এখন দেখছি সেম একই কাজই সে চালিয়ে যাচ্ছে বন্ধুরা। তো যাই হোক, সে তার মতন করুক, আমি মনে করি আমি আমার মতন করে যাই, সে তার মতন এগোক, আমি আমার মতন করে এগোই। তো তোমরা কি বলো বন্ধুরা, এই বিষয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যাই হোক, এবার চলো আমি পটলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মশলা টশলা সব হয়ে গেছে আমার, দেখতেই পারলে বন্ধুরা। আর এদিকে দেখো আমি পটলগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিলাম। আর দেখো এখানে একটু শরীরটা অস্থির লাগছিলো, তো চট করে একটু গ্লুকন্ডি গুলে নিলাম। আর ছোটো মেয়েকেও একটু গুলে দিলাম, ও বললো না আমি আরেকবার নিজের হাতে গুলে নেবো। তো চলো গুলে নিক। আর এদিকে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। তো চলো তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার কুচনো পেঁয়াজটা আমি দিয়ে ভেজে নেব। এইটা আমি মাছ রান্না করব, তাই আমি ভেজে নিচ্ছি। দেখো বেশ লালচে লালচে হয়ে গেলেই এর মধ্যে আমি আলু পটলটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু পটলটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চলো ফ্রিজ খুলে দাঁড়িয়েছিল, আমি বললাম কেন ফ্রিজ খুলেছিস? তো চলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পেস্টের মধ্যে একটু দিয়ে দিলাম বন্ধুরা, হালকা কালার হওয়ার জন্য। চলো ভাত হয়ে গেছে আমার। আর দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি নামবে, আকাশটা মেঘলা পড়ছে, কখন বিছনাটা ভিজে যাবে। তো জানলাগুলো আমি লাগিয়ে দিলাম। আর দেখো কাজের মধ্যে খেয়াল করতে পারবো না। এদিকে দেখো তোমার দাদাভাইয়ের ক্যাটালগ, তোমার দাদাভাইয়ের সব কাজের জিনিসপত্র রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর চলো ওর চাদর টাদরগুলো চলে এলাম এক ফাঁকে, চাদর টাদরগুলো তুলে নেব। তো দেখলাম আধা শুকনো সব হয়ে গেছে। তো যদি আমি না তুলে নিই না বন্ধুরা, একটু বৃষ্টি এসেই সমস্ত সব ভিজিয়ে দেবে। তো সেজন্য চলো বেকার ভিজিয়ে তো লাভ নেই, শুকনো কাপড় জামা। তো চলো সেগুলোকে আমি এক এক করে তুলে নিয়ে চলে এলাম। আর যেগুলো ভেজা ছিল সেগুলো সব ভিতর দিকে আমি মেলে দিলাম। আর দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বালতির মধ্যে কিছুটা জল ছিল, তো চলো পা দিয়ে একটু ঠেলে ফেলে দিলাম, কারণ মশা হতে পারে ওর মধ্যে, আর বিভিন্ন সময় বিভিন্ন রকমের মশা জন্মাতে পারে। আর দেখো এখানে ছোটো মেয়ে তো চলো ছিল, আর দেখো বৃষ্টি নেমে গেছে জোরে, চট করে চলো এগুলো নিচে নেমে যাই নিয়ে। আর চলো ছোটো মেয়ে এখানে দেখো দুষ্টুমি করছে, ও খেলাধুলা করছে, আর আমিও আমার রান্না চালিয়ে যাচ্ছি। আর চলো এবার চলে এলাম। এবার দেখো আর জানো বন্ধুরা আজকে যেটা হয়েছিল, প্রথমেই মাছ ভাজতে আমি ভুলে গেছি। তো চলো এবার দেখো মাছ ভাজতে যেহেতু ভুলে গেছে, চলো এদিকে দেখতে পাচ্ছ ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি কাটা দিয়ে রেখে দিচ্ছি, এটা আমি পরে ফোড়ন দেবো। তো মাছ যেহেতু ভাজতে দেরি হয়ে গেছিলো, ভুলে গিয়েছিলাম বন্ধুরা। তো চলো মাছটা আবারও কড়াইতে তেল দিয়ে আবার মাছটা ভাজা শুরু করে দিলাম। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর দেখতে পাচ্ছ মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাছটা। আর দেখতেই পাচ্ছ বড় বড় মাছ ছিল। আর দেখো মেয়ের বায়না পাঁপড় ভাজা খাবো, তো চলো পাঁপড় ভাজা ভেজে দিলাম, চট করে বললাম পাখা চালিয়ে দিলাম, এখানে তুই বসে বসে খা। তো পাঁপড় ভাজাটা আস্তে আস্তে খাচ্ছে, এমনকি ওর পুতুলকেও খাওয়াচ্ছে। চলো ডাল আমি সম্ভার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ডালটা আমি শুকনো লঙ্কা আদা বাটা আর সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। আর এদিকে আমার মাছের ঝোল দেখাতে পারিনি, যদিও মশলা কষানোটা বন্ধুরা। তো চলো এই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে, খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা। আর চলো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। আর দেখো বন্ধুরা অবশ্যই আমাদের এভাবে পাশে থেকো। তো চলো ডাল ফোড়ন দিয়ে ডাল আমার কমপ্লিট, ডালটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ স্বাদ হয়েছিল। আর দেখো দেখতেই পাচ্ছ ডাল আমার কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম। এদিকে ছোটো মেয়েকে স্নান ট্যান করিয়ে দিলাম, ছোটো মেয়ে স্নান ট্যান করে একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এই মেয়ের বায়না চিপস খাবে, তো চলো ওর কাকাকে বললাম একটা চিপস এনে দিতে। তো দেখো এখানে দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, একটু সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম সাথে। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়েকে চিপস এনে দিয়েছে। তো চলো ও চিপস খেতে থাক, আমি আমার কাজকর্ম করতে থাকি বন্ধুরা। তো চলো পুদিনার ফ্লেভার ছিল এটা। আর চলো চিপসটা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ চিপস নিয়ে দেখো এখন খুব আনন্দ, বললো মা তুমি একটা খাবে, আমি বললাম যে না তুমি খাও। তো তবু যদি একটুখানি দিয়েছিল, আমি তো একটুখানি মুখে দিলাম। আর চলো ধনেপাতা কুচিয়ে মাছের ঝোলে দিয়ে দিলাম। তো রান্না ছিল আজকে ভাত, পটল ভাজা, ডাল, মাছের ঝোল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার